এবার সাগরের ছবিটা আপনাদের দেখাই। এক তৃণমূল কর্মীর দোকান থেকে উদ্ধার হয়েছে প্রচুর সরকারি ত্রাণ সামগ্রী। একেবারে বস্তা বস্তা ত্রাণ সামগ্রী দেখতেই পাচ্ছেন দোকানের বাইরে বের করা হয়েছে। বেআইনিভাবে ত্রাণ সামগ্রী মজুতের অভিযোগ এলাকার তৃণমূল বুথ সভাপতির বিরুদ্ধে। আর বিষয়টি জানার পর তৃণমূল কর্মীর দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হয়। দোকান থেকে উদ্ধার করা হয়েছে 43টি ত্রিপল, 11 বস্তা মাছের খাবার, 13 বস্তা চুন। দীর্ঘদিন ধরে সরকারি ত্রাণ সামগ্রী তৃণমূল কর্মী ভূপতি মাইতির এই দোকানেই মজুত করা হতো। দোকানে ওই বেআইনি ত্রাণ মজুত করতেন অভিযুক্ত বুথ সভাপতি দেবাশিস মাইতি, এমনটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। উদ্ধার করা ত্রাণ সামগ্রী ইতিমধ্যেই পাঠানো হয়েছে বিডিও অফিসে। अरे साइड टेबल खुले भाई স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন দীর্ঘদিন ধরে সরকারি ত্রাণ সামগ্রী তৃণমূল কর্মী ভূপতি মাইতির দোকানে মজুত করা হতো। এই ভূপতি মাইতি কি বলেছেন শোনাবো। আর ওরা চাইছিল তাই তারপরে দাবি দিয়েছিল ওরা এই মালগুলো কারা রেখেছিল? তৃণমূলের দোকান আপনিও তৃণমূল করেন? দেওয়া হয়েছিল, তারপরে এই নির্বাচন ঘোষণা হওয়ার ফলে আর দেয়নি, পরে দেবে বলছিল আর দেয়নি। দোকানটা বন্ধ ছিল, তারপরে এই দোকান খুলেই মালগুলো তারা নিচ্ছে। আর এই ঘটনা প্রসঙ্গে কি বলেছেন সাগরের বিজেপি বিধায়ক শোনাবো। উন্নয়নটা হয়েছে একমাত্র তৃণমূল নেতাদের বাড়িতে বাড়িতে স্টক হয়েছে। এই যে এসডিবি মানে সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ড প্রত্যেক বছর মাছ দিত চারাপোনা, তার সঙ্গে তাদের খাবার, চুন এবং এসি নেট, কখনো আবার ছিল ত্রিপল ছিল। প্রত্যেকটা জায়গাতে সাধারণ মানুষকে দেওয়া হয়নি, অবৈধভাবে একটা জায়গাতে গুদাম করা হয়েছে। ভোটের আগে মানুষকে এগুলো দিয়ে ভোট নেওয়ার জন্য চক্রান্ত করেছে। আজকে সাধারণ মানুষ রামকরচর অঞ্চল থেকে এই স্টকগুলোকে ধরেছে। আমি বলবো যে বিগত সময়ে তৃণমূল কংগ্রেসের সরকার এভাবে সাধারণ মানুষের সমস্ত রকম দিক থেকে তাদের খাবার, সে মাছের খাবার হোক আর মানুষের খাবার হোক, সবগুলোকে কেড়ে নিয়ে তারা নিজেরাই বিক্রি করে সংসার চালাবে। সাগরের এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন দীর্ঘদিন ধরে দোকানে এভাবেই বেআইনিভাবে মজুত করা হতো ত্রাণ সামগ্রী এবং মজুত করতেন অভিযুক্ত বুথ সভাপতি দেবাশিস মাইতি। ওটাতে মাল রেখেছে মজুত করে। আমরা চাইছি বুথ সভাপতি, তৃণমূলের যে বুথ সভাপতি ছিল, ওনার কিছুটা শাস্তি হোক, আপাতত শিক্ষা পাক। অবশ্যই এগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার কথা। ওরা চাইছিল যে আমরা এগুলো আত্মসাৎ করব, আমরা নিজেরাই আত্মসাৎ করব, যার জন্য ওরা রেখে দিয়েছে ঘরের মধ্যে। বুথ সভাপতি ছিল দেবাশিস মাইতি। এগুলো বের হয়েছে, বিডিও সাহেবের কাছে যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.